স্বামী কথা শুনে না, আপনি জিকির বাড়ান, 2-4 দিন পরে এসে মাপ চাইবো। ছেলে কথা শুনে না, আপনি জিকির বাড়ান, 3-4 দিন পরে এসে মাপ চাইবো। প্রতিবেশী কষ্ট দেয়, জিকির বাড়ান, দেখবেন আপনার কাছে কেমনে মাপ চায়। এই জন্য মেয়েরা যদি একটু কালো রং হয়, তোমাকে দেখতে আসবে আজকে, তুমি রাতভর জিকির করো, 100 বার লা হাওলা পড়ো, দেখবা যে দেখতে আসবে বলবে চেহারা কালো কিন্তু ঢক কত দেখ, সত্যি চেহারার ঘটনা অনেক সুন্দর। আপনার শ্বশুর বাড়িতে আপনাকে কেউ দেখতে পারে না, আপনি জিকির বাড়ান, দেখবেন সবাই আপনার গোলাম হয় কিভাবে। কারোর ছেলে মেয়ে হয় না, জিকির বাড়ান, দেখবেন ছেলে মেয়ে কেমনে হয়। শুধু ছেলে মেয়ের আশায় আপনি 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ প্রতিদিন পড়েন। শুধু দারিদ্রতা দূর হয় না, শুধু দারিদ্রতা দূর হওয়ার আশা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ প্রতিদিন 100 বার পড়েন। স্বামী বিদেশে কষ্টে আছে, আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ডেলি 100 বার পড়েন। মেয়েটার বিয়ে হয় না, আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ডেলি 100 বার পড়েন। তোমার আশা পুরা করার শ্রেষ্ঠ ভরসা জিকির। তোমার জীবনে একটা স্বপ্ন ঢাকা একটা বাড়ি, তো জিকির বাড়াও, জান্নাতে কোটি কোটি বাড়ি দিয়ে দিব, ঢাকার গাও দিব। কইছো জান্নাতে দিলে দেখ, না দিলে না, ঢাকার গা দেন দে। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। আমার জিকিরকে যে প্রত্যাখ্যান করবা, তার জীবনকে আমি সংকীর্ণ করে দিব। জিকির মানে নামাজ, জিকির মানে রোজা, জিকির মানে হজ, জিকির মানে জাকাত, জিকির মানে পর্দা, জিকির মানে তসবিহাত, জিকির মানে তিলাওয়াত, জিকির মানে সব, জিকির মানে হাত মোজা, জিকির মানে পা মোজা, জিকির মানে হেজাব, জিকির মানে চোখের পর্দা, জিকির মানে কানের পর্দা, জিকির মানে জবানের পর্দা, জিকির মানে মোবাইলে হেফাজত, জিকির মানে দেবর থেকে বাঁচা, জিকির মানে ননদের স্বামী থেকে বাঁচা, জিকির মানে ভাসুরের ছেলে থেকে বাঁচা, জিকির মানে দেবরের ছেলে থেকে বাঁচা। বারহাল জিকির কি করে বলেন? আল্লাহর রহমতকে লাজেম করে, আর ফেরেশতাদের দোয়াকে কি করে? ওয়াজিব করে। দুরূদ শরীফ আল্লাহর রহমতকে ওয়াজিব করে। এটা যাইয়া এমন আবেদন করে, ওই আবেদন আল্লাহর ফিরায় না। আল্লাহর উপরে লাজেম করনে ওলা কোনো কিছু নাই, লেকিন আল্লাহর ওয়াদা আল্লাহ নিজে লাজেম করে নিয়েছে, আল্লাহ নিজেই করছে। এবার জিকির করলে, আমার জিকির করলে আল্লাহ আমার জিকির করবে, এটা আল্লাহ জিকির সিদ্ধান্ত নিয়েছে। ফাজকুরুনি করলে আযকুরকুম, শুকর আদায় করলে লা আযীদান্নাকুম, ইস্তিগফার করলে লা উমাত্তিআন্নাকুম, এগুলো আল্লাহ নিজের উপরে কি করে নিয়েছে? লাজেম করে নিয়েছে। জিকির আল্লাহর রহমতকে কি করে? তো যার জন্য রহমত লাজেম, তার রিজিক কেমন হবে, তার সুখ কেমন হবে, তার শান্তি কেমন হবে, তার দুনিয়া কেমন হবে, তার উকবা কেমন হবে, তার স্বামী কেমন হবে। স্বামী কথা শুনে না, আপনি জিকির বাড়ান, 2-4 দিন পরে এসে মাপ চাইবো। প্রতিবেশী কষ্ট দেয়, জিকির বাড়ান, দেখবেন আপনার কাছে কেমনে মাপ চায়। এক পুলিশ আমার কাছে অভিযোগ করছে, হুজুর আমার বসের জ্বালা আমি বাঁচি না। আমি কেছি লা হাওলা বাড়ান, কয় হুজুর কোনো কথা নাই, আমি শুধু লা হাওলা বাড়াইছি। 4-5 দিন পরে বস একদিন আমার ডাকাইছে, ডাকা কইতেছে বেটা অনেক কিছু হয়ে গেছে, ভুলে যাও। আমার বসে আমার বেশি কষ্ট দিয়েছে, আমার ব্যক্তিগতভাবে। ওই বস এখন আহে মাঝে মাঝে, চুপ করে বইয়া থাকে। বারহাল জিকির আল্লাহর রহমতকে লাজেম করে, বলেন জিকির আল্লাহর রহমতকে লাজেম করে। আর আল্লাহর রহমত যার জন্য লাজেম, তার প্রথম পুরস্কার চেহারা সুন্দর। এই জন্য আমাদের মাওলানা আনিস বড় সুন্দর বলে, যদি ফেয়ার অ্যান্ড লাভলি দিয়ে সুন্দর হইতো তো ওবামার বউ এত কালো কেন? তাহলে ফেয়ার অ্যান্ড লাভলি দিয়ে সুন্দর হয় না, জিকির দিয়ে সুন্দর হয়, জিকির দিয়ে সুন্দর হয়। এই জন্য মেয়েরা যদি একটু কালো রং হয়, তোমাকে দেখতে আসবে আজকে, তুমি রাতভর জিকির করো, 100 বার লা হাওলা পড়ো, দেখবা যে দেখতে আসবে বলবে চেহারা কালো কিন্তু ঢক কত দেখ, সত্যি চেহারার ঘটনা অনেক সুন্দর। সুবহানাল্লাহ। তাহলে জিকিরে কি করে বলেন? আল ওয়াজু নূর, ওয়াজু হলো নূর, আর জিক্রু নূর, জিকির হলো নূর। নূরুন লিওয়াজহি, চেহারার জন্য নূর, হৃদয়ের জন্য নূর, শরীরের জন্য নূর, ঘরের জন্য নূর, সমাজের জন্য নূর, দেশের জন্য নূর, মওতের জন্য নূর, কবরের জন্য নূর, হাসরের জন্য নূর, ফুলসিরাতের জন্য নূর, জান্নাতের জন্য নূরুন আলা নূর। যত বুড়ো হয় তত শুয়োরের মতো হয়, বেধর্মী বুড়ি যত বুড়ো হয় তত বানরের মতো হয়, আর মোমেনা বুড়ি যত বুড়ো হয় তত সুন্দর হয়। আমার নানির চেহারার দিকে তাকানো যেত না, তাকাইতেই পারতাম না, এত সুন্দর ছিল। সুন্দর কাকে বলে, কি ও কত প্রকার, আর জিকির কাকে বলে, কি ও কত প্রকার। আর আমার মার জীবন, জিকির কাকে বলে, কি ও কত প্রকার। জিব্বাটা, আমার মার জিব্বাটা বানাইছিলই আল্লাহ জিকিরের লেগে, এটা পৃথিবীতে আর দ্বিতীয় কাজ করে নাই। তা আল্লাহ তাআলা রহমত করলে কি হয়? 1 নম্বর কি হয়? চেহারা সুন্দর হয়। 2 নম্বর শরীরটা সুন্দর, শরীর সুস্থতার জীবন দেয়। 3 নম্বর জীবন বরকত হয়। 4 নম্বর মানুষ তোমাকে ভালোবাসবে। আপনার শ্বশুর বাড়িতে আপনাকে কেউ দেখতে পারে না, আপনি জিকির বাড়ান, দেখবেন সবাই আপনার গোলাম হয় কিভাবে। সবাই কি হবে বলেন? সবাই গোলাম হয়ে যাবে। জিকিরের পুরস্কার কত বলবো, যদি নিজের ইয়াকিন হইতো। কারোর ছেলে মেয়ে হয় না, জিকির বাড়ান, দেখবেন ছেলে মেয়ে কেমনে হয়। শুধু ছেলে মেয়ের আশায় আপনি 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ প্রতিদিন পড়েন।
শুধু দারিদ্রতা দূর হয় না, শুধু দারিদ্রতা দূর হওয়ার আশায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ প্রতিদিন 100 বার পড়েন। মাদ্রাসার ওস্তাদদের তনখার বেতন ব্যবস্থা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 100 বার পড়েন। পড়তে থাকেন। জিকিরই একটা জিনিস, খায়রুন আমালা খায়রুন ইনদা রাব্বিকা থাওয়াবা ওয়া খায়রুন আমালা ওয়া খায়রুন আমালা। তোমার আশা পুরা করার শ্রেষ্ঠ ভরসা জিকির। জিকির খায়রুন থাওয়াবা, সওয়াবের দিক থেকে যেমন শ্রেষ্ঠ, খায়রুন আমালা আশা পুরা করার দিক থেকেও শ্রেষ্ঠ। তোমার জীবনে একটা স্বপ্ন, ঢাকা একটা বাড়ি, তো জিকির বাড়াও, জান্নাতে কোটি কোটি বাড়ি দিয়ে দিন। আল্লাহ তাআলার উপরেই ভরসা করা। ভরসা কার? এজন্য হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এই দোয়াটা দুজন নবী পড়ছেন। কয়জন নবী? এক নম্বর হযরত ইব্রাহিম পড়ছেন, 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন। হযরত ইব্রাহিম ইসলামকে যখন আগুনে ফেলে দেওয়া হচ্ছিল, জিবরিল এসে বললেন আমরা কি করতে পারি? বাতাসের ফেরেশতা বললেন আমরা কি করতে পারি? হ্যাঁ, পানির ফেরেশতা বললেন আমরা কি করতে পারি? হযরত খলিল বারবার জিজ্ঞেস করলেন নিজের পক্ষ থেকে আসছো নাকি আল্লাহর পক্ষ থেকে? আমি আইছি। তুমি আইলে আমার দরকার নাই, যাও। বাতাসের ফেরেশতা নিজের পক্ষ থেকে আসছো না আল্লাহ পাঠাইছে? আমি আসছি, যাও। পানির ফেরেশতা যাও। বললেন হাসবি আল্লাহ, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। হ্যাঁ, বাইরে বস মনে করে, বাইরের উপর যথেষ্ট মনে করে, স্বামীর উপরে যথেষ্ট মনে করে। মা বোনদের পুরো আকীদা স্বামী খাওয়ায়, এ পুরা বিশ্বাস হয়ে আছে আমার স্বামী আমাকে খাওয়ায়। না, স্বামী দিল কেডা? ওই স্বামীরে হাত পা দিল কেডা? ওই স্বামীরে কাজ দিল কেডা? ওই স্বামীরে চাকরি দিল কেডা? ওই স্বামীরে যোগ্যতা দিল কেডা? তো সব স্বামী করে, তো স্বামীর যিনি দিছে তিনি কি করে? এজন্য যেখান থেকে হতে দেখি সেখান থেকে হয় না, যেখান থেকে হয় তাকে দেখা যায় না। হ্যাঁ, একটা মায়ের পেটেই তো 12 ইঞ্চি, এটা পেটেই তো। এই পেটে আবার মানুষ বানায় কেমনে? এই পেটে আবার চোখ দেয় কেমনে? এই পেটে আবার চুলগুলো দেয় কেমনে? এই পেটে আঙ্গুলের ফিঙ্গার প্রিন্টগুলো আবার দিল কেমনে? এই পেটে এতটা সমান সমান করলো কেমনে? 2 হাতকে মেপে মেপে সমান করলো কেমনে? 2 পাকে মেপে মেপে সমান করলো কেমনে? চোখগুলোকে এভাবে সমান করলো কেমনে? আঙ্গুলগুলোকে এভাবে ভিন্ন ভিন্ন মাপি মাপি করে দিল কেমনে? এতটা ভিন্ন করলো, আবার একসাথ করলে মিলাইয়া দিল কেমনে? বানাইলো ভিন্ন ভিন্ন, আবার একসাথ করলে মিলাইয়া দিল কেমনে? অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোমাতেই আমি, ভেবে দেখো না কেন তুমি? আমি আছি তোমার মধ্যে, তুমি কেন ভেবে দেখো না? শিং মাছ খেলে তো মেয়েদের স্তনে দুধ আসে, তো যে মেয়ের বাচ্চা হয় না ওই মেয়ের দুধ কেন আসলো না? কয় মন শিং মাছ খেলে দুধ আসবে? 1 মাস আগ পর্যন্ত দুধ কোথায় ছিল? বাচ্চা আসার সঙ্গে সঙ্গে দুধের ফোয়ারা কে জারি করে দিল? দুধগুলোকে এত ঠান্ডা কেন করলো না? যদি এত ঠান্ডা করতো এগুলোকে আবার গরম করা লাগতো। আচ্ছা বলুন তো, তাহলে মাদের অবস্থাটা কি দাঁড়াতো? আর এতটা গরম করে কেন দিল না? এগুলো বের করে আবার বাতাস করা লাগতো, এগুলো বের করে আবার ঠান্ডা করা লাগতো। এগুলো দিলে বাচ্চার গাল পড়ে যেত। কে এতটা সুন্দর করে ইন্তজাম করেছে? তিনি আল্লাহ, তিনি লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, মায়ের পেটের কোনো কথা মনে নাই কেন? আবার 2 বছর বয়সের কোনো কথা আমাদের মনে নাই কেন? এই কথাগুলোকে ভুলিয়ে দিল কে? যদি এগুলো কথাগুলোকে মনে রাখতাম তাহলে কি পরিমাণ লজ্জা পাইতাম, তাহলে কি পরিমাণ কষ্ট পাইতাম। ওই কথাগুলো যদি আমাদের মনে থাকতো, এগুলোকে আবার ভুলাইয়া দিছে। এগুলো আবার কি করাইয়া দিছে বলেন? চিনলাম না তো তাকে চিনলাম না যিনি আমার জীবনে সব দিলেন। কতজনকে দুনিয়াতে চিনি যারা আমাকে চিনে না, কতজনকেই দুনিয়াতে মনে করি যারা আমাকে দুনিয়াতে কেউ মনে করবে না। আর আমি শুধু ভুলে গিয়েছি তাকে। মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দীন। কে তোমাকে ভুলায় দিল? কে তোমাকে ভুলায় দিল? কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দীন।
একটাই কারণ, তোমরা আখিরাতকে ভুলে গিয়েছো। এই মেয়েরা এত নগ্ন চলে কেন? একটাই কারণ, আখিরাতকে ভুলে গিয়েছি। কেমনে বললে বুঝবেন, কেমনে বললে বুঝবেন? কমলার উপরে একটা ছিলকা কি পরিমাণ কমলাকে হেফাজত করে, পেঁয়াজের উপরে পাতলা আবরণটা পেঁয়াজকে কিভাবে হেফাজত করে। আচ্ছা, আবরণটা ফেলে দিলে পেঁয়াজটা কয়দিন টিকবে? একটা পেঁয়াজের উপরে পাতলা একটা আবরণ দিয়া পেঁয়াজটাকে 1 বছরের পর বছর হেফাজত করে। রসুনের উপরে পাতলা আবরণ দিয়া রসুনটাকে বছরের পর বছর হেফাজত করে। আদার উপরে আবরণটা কত পাতলা, কলার উপরে আবরণটা কেমন, আপেলের উপরে আবরণটা কেমন, আবরণ সহ খাওয়া যায় এত পাতলা। শশার উপরে আবরণটা কেমন বলেন, আবরণটা সহ কি যায়। কলার উপরে, আলুর উপরে আবরণটা কেমন, কি পরিমাণ পাতলা। জিঙ্গার উপরে আবরণটা কেমন, শশিন্দার উপরে আবরণটা কেমন, শশার উপরে আবরণটা কেমন। হায় নারী, আল্লাহর কসম, পর্দা দিয়ে রব তোমাকে সুরক্ষা দেয়। এক এক হুকুম দিয়ে পুরুষ, নারী পুরুষ, আল্লাহ তাআলা আমাদেরকে সুরক্ষা দেয়। আমার নামাজ আমার সুরক্ষা, বলেন আমার নামাজ, আমার নামাজ আমার জাহান্নাম থেকে সুরক্ষা, আমার নামাজ আমার দারিদ্রতা থেকে সুরক্ষা। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার কালেমা আমার জীবনের সুরক্ষা, আমার জিহ্বা নড়া আমার জাহান্নামের সুরক্ষা, আমার জিহ্বা জিকিরে নড়া আমার জাহান্নামের সুরক্ষা, জাহান্নাম থেকে বাঁচার সুরক্ষা, আমার দারিদ্রতা থেকে বাঁচার সুরক্ষা, দারিদ্রতা থেকে বাঁচার সুরক্ষা, কঠিন কঠিন বিমারি থেকে বাঁচার সুরক্ষা। যদি এই কথাগুলো বুঝতাম, যদি এই কথাগুলো নিজেরই বুঝে আসতো, তাহলে আমাদের জিহ্বা কি পরিমাণ নড়তো। আল্লাহর কসম, জিহ্বা যার জিকির দ্বারা যত নড়ে, এই মানুষটার দুনিয়া তত সুন্দর, আখিরাত তত সুন্দর। কথা দিয়ে নড়বে না, জিকির দিয়ে। এই জন্য মাসালুল্লাযী ইয়াযকুরুল্লাহ ওয়া মাসালুল্লাযী লাম ইয়াযকুরিল্লাহ কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়িত। যে জিকির করে আর যে জিকির করে না, এরা কি জীবনে কখনো সমান? এরা কি জীবনে কখনো সমান? একজন জিন্দা, একজন মুর্দা। একজন কি জিন্দা, আরেকজন কি মুর্দা। জিন্দা আর মুর্দা কি কখনো সমান? ওয়ালাল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। জিন্দা আর মুর্দা যেমন কখনো সমান নয়। যে জিকির করে আর যে জিকির করে না, এরা দুজন জীবনে কখনো সমান নয়। যে জিহ্বা জিকির দ্বারা নড়ে, এই জিহ্বা বড় তরুতাজা, এটা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। রান্না করতে করতে কি কাজ? রান্না করতে করতে জিকির করা, রান্না করতে করতে জিকির করা, আলু কুটতে কুটতে জিকির করা, মাছ কাটতে কাটতে জিকির করা, পাকঘরে জিকির করতে থাকা, পাকঘরে জিকির করতে থাকা। ওয়াযাকিরিনাল্লাহ কাসীরান ওয়াযাকিরাত। বেশি করে করে জিকির করনে ওয়ালা পুরুষ, বেশি করে করে জিকির করনে ওয়ালি মহিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদের জন্যই আমি আমার মাগফিরাত রেডি করে রাখছি। আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। এদের জন্যই আমি আমার মাগফিরাত রেডি রাখছি, এদের জন্যই আমি আজরে আজিম রেখে দিয়েছি। আল্লাহ আজিম, এদেরকেও দিবেন আজরে আজিম। আল্লাহ যদি আজরে আজিম দেন, কত আজর হবে? আল্লাহ যদি আজরে আজিম দেন, আজিমটা কত বড় হবে। ওয়াযাকিরিনাল্লাহ কাসীরান ওয়াযাকিরাত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন মানুষ যদি প্রতিদিন 300 বার জিকির করে, 300 বার জিকির করে, হযরত আব্দুল্লাহ বলেন, আমি কসম খেয়ে বলি, আল্লাহ তাআলা তাকে জিকরে কাসীর ওয়ালা বানায়া হাশরের ময়দানে তুলবেন। 100 বার সুবহানাল্লাহ পড়তে লাগে 4 মিনিট, 100 বার আলহামদুলিল্লাহ পড়তে লাগে 4 মিনিট, 100 বার আল্লাহু আকবার পড়তে লাগে 4 মিনিট, 3 4 12 মিনিট, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে লাগে 8 থেকে 9 মিনিট। তো 8 মিনিট ধরলে 20 মিনিট, 10 মিনিট ধরলে 22 মিনিট। 2 কিলো আলু কিন্তু 22 মিনিটে কুটা যায় না, 1 কিলো তেলাপিয়া মাছ কিন্তু 22 মিনিটে কুটা যায় না, একটা দুধের পাতিল 22 মিনিটে ধোয়া যায় না। আচ্ছা 22 মিনিটে কি হয়ে গেল? কত তাসবিহ? 400 বার হয়ে গেল। কত তাসবিহ হয়ে গেল? 400 বার হয়ে গেল। আল্লাহ আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলেন, জিকির একটা ইবাদত যেটা রব্বে কারীমের রহমতকে লাজিম করে এবং ফেরেশতাদের দোয়াকে ওয়াজিব করে। জিকির আল্লাহর রহমতকে লাজিম করে। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতু। জিকির করলে আল্লাহর রহমতকে লাজিম করে। আল্লাহর রহমতকে লাজিম করার অর্থ কি?
বাধ্য করে। সুবহানাল্লাহ বলেন। ওয়া মালাইকাতুহু, ফেরেশতা দোয়া করাকে ওয়াজিব করে। তো করবেন কখন? জান্নাত একটা জান্নাত, জান্নাতে জিকির নেই। জান্নাত জান্নাত, জান্নাতে নামাজ নাই। জান্নাত জান্নাত, জান্নাতে তেলাওয়াত নাই। বলেন জান্নাতে জিকির নেই। জিকির যা করার, প্রিয়তমকে যা ডাকার এখানে ডেকে লও। প্রেম করো তার সাথে যিনি তোমাকে জীবনে কখনো ভুলবেন না। जो तुझे भूल गया तू भी उसे याद न कर, जो तुझे याद किया तू भी उसे भूल न जा। কার শের? আল্লামা ইকবাল। যে তোমাকে মনে রাখে তাকে তুমি ভুলে যেও না, যে তোমাকে ভুলে যায় তাকে তুমি মনে রেখো না। তো কয়দিন পরে, আপনার মৃত্যুর পরে কয়দিন পরে আপনাকে মনে রাখবে আপনার দেবরে? আপনার মৌতের পরে আপনার দেবরের মেয়েটা ছেলেটা আপনাকে কয়দিন মনে রাখবে? পৃথিবীর সব আপনাকে ভুলে যাবে। যেমন আমার দাদার বাবার নাম কিন্তু আমি জানি না। এই জন্য জিকির আল্লাহ তাআলার। তোমরা রোদ রেখো না বাচ্চারা, ওদেরকে পানি পান করান। আল্লাহ এদের এই মানুষগুলোর কষ্ট দেখে যেন বড় থেকে বড় জায়গার ব্যবস্থা আল্লাহ করে দেয়। কলেজ ইউনিভার্সিটির জায়গা কদ্দুর, মানুষ কদ্দুর, আমাদের কাছে মানুষ কয়জন, জায়গা কদ্দুর। বারহাল জিকির কি করে বলেন? আল্লাহ রহমতকে লাজেম করেন। জিকির কি করে? আর ফেরেশতাদের দোয়াকে কি করে? ওয়াজিব করে। দুরূদ শরীফ আল্লাহর রহমতকে ওয়াজিব করে। দুরূদ শরীফ কি করে? সুবহানাল্লাহ। এবার শর্ট শব্দে শুনেন, জিকির মানে পুরা দিন। জবানে জিকির করলাম, হাতে তসবিহ টানলাম, চোখে মোবাইল দেখলাম, তো তর্জমা কি হবে জানেন? তুমি পেট্রোল দিয়ে আগুন লাগাই দিলা আর 2 ইঞ্চি পাইপ দিয়ে পানি দিলা। 2 ইঞ্চি পাইপের পানি কবে নিববে? এখন মোবাইলে আগুন লাগাই দিলেন 18 ইঞ্চি পাইপের, টেলিভিশনে আগুন লাগাই দিলেন 36 ইঞ্চি পাইপের, আর মোবাইলে হাতে তসবিহ পড়লেন, তো এটা হলো কয় ইঞ্চি পাইপে পানি দিতেছেন? নিববে কখনো? বলে আল্লাহ আমার দেয় না কেন, আমারে দেয় না কেন? শর্ত পুরা হয় না। এই জন্য শর্ত পুরা করা। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, আমার জিকিরকে যে প্রত্যাখ্যান করবা তার জীবনকে আমি সংকীর্ণ করে দিব। এখানে জিকির মানে কি? গোটা দিন। যদি বাংলাদেশ ঢাকা রাস্তা চলাকালীন কোনো বিয়ে বাড়ি দেখা যায়, ওই বিয়ে বাড়ির সামনে দিয়ে চোখ বন্ধ করে যেতে হয়, কারণ এখানে এমন কিছু জানোয়ার এখন নামবে যাদের সামনে আর চোখ খোলা যায় না। গত কয়েকদিন আগে বাংলাদেশের বিশিষ্ট শিল্পপতি, 2 শিল্পপতি, একজনের ছেলে একজনের মেয়ের বিয়ে, আমাকে দিয়ে বিয়ে পড়াবে এটা একদম আশা করছে। আমিও শর্ত জুড়ে দিছি মসজিদ ছাড়া বিয়ে হবে না। তো শেষ পর্যন্ত আমার গাড়ি পাঠাইছে মসজিদে, ওখান থেকে আসছি, আইসা দেখি যে মাশাআল্লাহ এক বাড়ির মধ্যখানে ছোট্ট একটা মসজিদের ব্যবস্থা আছে, ওখানে ওরা বিয়ের আয়োজন করছে। আর ওই কমিউনিটি সেন্টারে হাজার হাজার এমন কিছু জানোয়ার আছে যাদের সামনে চোখ খোলা যায় না। তা আমি সুন্দর করে ওখানে বিয়ে পড়াইছি, বিয়ে পড়ায় সুন্দর করে আমি গাড়িতে উঠে গেছি। শুয়োরের দিকে কিন্তু চোখ খোলা যায়, কুকুরের দিকে কিন্তু চোখ খোলা যায়, কিন্তু পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে যাদের সামনে চোখ খোলা যায় না। এই চোখ খুললেই কিন্তু উলকিয়া ফি আইনিহি আল আনিক ইয়াউমাল কিয়ামা, চোখ খুললেই কিন্তু গলিত সীসা ঢেলে দিবে। আর যদি আপনার কাছে বেশি কষ্ট লাগে তো আপনি প্রাণী আর কইেন না, বুঝেন না? পুরো আমার করে প্রাণী কইছেন কা, তো প্রাণী কইতাম না কিতা কইতাম? বলেন পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে যাদের দিকে চোখ তুললে গলিত সীসা ঢেলে দেওয়া হবে। তো এখানে যাইতাম কাজ, এখানে গলিত সীসা ঢেলে দেওয়া হবে। এজন্য দিন মানে কি? জিকির মানে কি? পুরো দিন। জিকির মানে কি? জিকির মানে নামাজ, জিকির মানে রোজা, জিকির মানে হজ, জিকির মানে যাকাত, জিকির মানে পর্দা, জিকির মানে তাসবিহাত, জিকির মানে তিলাওয়াত, জিকির মানে সব, জিকির মানে হাত মোজা, জিকির মানে পা মোজা, জিকির মানে হেজাব, জিকির মানে চোখের পর্দা, জিকির মানে কানের পর্দা, জিকির মানে জবানের পর্দা, জিকির মানে মোবাইলে হেফাজত, জিকির মানে দেবর থেকে বাঁচা, জিকির মানে ননদের স্বামী থেকে বাঁচা, জিকির মানে ভাসুরের ছেলে থেকে বাঁচা, জিকির মানে দেবরের ছেলে থেকে বাঁচা। এসব জিকিরের অর্থ। ওয়ামান আরাদা আন যিকরি, এখানে জিকির অর্থ কি? আন দীনি, আমার দিনকে যে বাদ দিল, তাহলে দিনের কত % বাদ দেওয়া? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। আল্লাহ মা বোনরা যারা আসছেন চলেন নিয়ত করেন আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, রমজান মাসে রোজা রাখবো, প্রতি মাসে কিছু না কিছু সাদাকা করবেন। আল্লাহ রাসূল বলেন ইয়া মাআশরান নিসা, হে মেয়েরা তাসাদ্দাকনা, সাদাকা করো। কি বলছে বলেন? সাদাকা। তাহলে প্রতি মাসে কিছু না কিছু কি করবেন? সাদাকা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন।